ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইজ্জি ওয়াল ইহতিরাম, ব্রাদরানে ইসলাম, সামনে উপস্থিত সর্বস্তরের সুন্নি মুসলমান বৃন্দ, মাইকের আওয়াজ যতটুকুন শোনা যায় পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন মা ও বোনেরা, রহিমানা ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই জাতে পাক মহান মুনিবের দরবারে অনন্ত ফুরন্ত বেহুদ বেশুমার শুকরিয়া আদায় করছে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর মকবুল বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শ্রবণের লক্ষ্যে আল্লাহর ঘরখানে কাবার অংশ মসজিদের মধ্যে এসে একত্রিত হওয়ার সুযোগটুকুন দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায়ার্থে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতে সমবেত কণ্ঠে একবার কালিমাতুত তাশাক্কুর পড়িন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালামের নজরানা পেশ করছি যিনি সৃষ্টি জগতের প্রথম এবং প্রধান আকর্ষণ, ফখরে বনি আদম, তাজদারে খতমে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, নূরুন আলা নূর, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণের মধ্যে আল্লাহ যেন আমাদের দুরূদ ও সালামকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। আমি আপনাদের সামনে সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মেরাজ দুনিয়াবাসীর উপরে বিশ্বাস করা ফরজ, এই কথা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানান দিয়ে শুরুতে আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, সুবহান ওই পবিত্র সত্তা, আল্লাযী আসরা যিনি সায়ের করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, সুবহানাল্লাহ বলেন না, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতের কিছু সময়ের মধ্যে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে ভ্রমণ করানোর সময় পুরা পৃথিবীর জমিনকে বরকতময় বানিয়ে দিয়েছি, আমি খোদার নিদর্শন সমূহ আমার রাসূলকে দেখানোর জন্য, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, বান্দারে তোমাদের অন্তরের মধ্যে যা কিছু আছে মেরাজ সম্পর্কে তোমরা যে ধারণা করতেছো সব কিছু আমি আল্লাহ কুদরতের চোখে দেখতেছি এবং কুদরতের কানে শুনতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে সুবহান শব্দ কেন শুরুতে ব্যবহার করলেন? আল্লাহ চাইলে অন্য কিছু বলতে পারতো, আল্লাহ সুবহান কেন বললেন? রহস্য কি? সুবহান বলার অর্থ হচ্ছে আল্লাহর রসুলের যে মেরাজ আল্লাহ করিয়েছেন এটা মানুষের বিবেকের বাইরে। কিসের বাইরে? মানুষ চিন্তা করতে পারে না এত স্বল্প সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশ আজিমুল মাকাম পর্যন্ত নিয়ে গিয়েছেন। এটা মানুষের ধারণার কি বাইরে। এই জন্য আল্লাহ শুরুতে বলছেন আমি খোদার জন্য অক্ষমতা অপারগতা বলতে কোনো কিছু নাই, অক্ষমতা অপারগতা আমি খোদার কুদরতের লিস্টের মধ্যে নাই। সুবহান অক্ষমতা থেকে আমি আল্লাহ সম্পূর্ণ পবিত্র। জুড়ে বলুন সুবহান আল্লাহ। এরপর আল্লাহ বলছেন আল্লাযী আসরা, আমার রসুল বলতেছেন আমি গিয়েছি। আল্লাহ রসুলের সম্মান কিভাবে বৃদ্ধি করতেছে না দেখেন একটু। আসরা আমি নিয়ে গিয়েছি, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, মজহুল বানানো হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। আমার রসুল যদি বলতো আমি গিয়েছি তাহলে সম্মান কমে যেত। আল্লাহ বলছেন আল্লাযী আসরা, আমার হাবিব যায় নাই, আমি খোদা দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন বিআবদিহি, বিআবদিহি বলার রহস্য হচ্ছে আব্দুন বলা হয় শরীর এবং রূহ, এই দুইটা জিনিস একত্র হলে ওইটাকে আব্দুন বলা হবে। শরীর এবং রূহ, যদি শরীর না থাকে রূহ থাকে আব্দুন বলা হবে না।
আল্লাহ আব্দুন বলে দুনিয়াবাসীকে জানান দিয়েছেন। আল্লাহ তো বলেন নাই সুবহানাল্লাযী আসরা বিনাবিয়িহি, বলেন নাই সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি, বলেন নাই। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুন শব্দ ব্যবহার করে সমস্ত দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়াবাসী শোনো শোনো, আমার রসুলের মেরাজ স্বপ্ন যুগে নয়, আমার রসুলের মেরাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন লাইলান। লাইলান শব্দের ওপর যে দুই জবর আছে আপনারা জানেন, এটাকে বলা হয় এক দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। কি বলে? তানবিন। আরবি গ্রামারের ভাষায় তানবিন মোটামুটি 4 ধরনের বেশি ব্যবহৃত হয়। তানবীরে তারান্নুন, তানবীরে তামাক্কুন, তানবিনে আওয়াজ, তানবীরে তানকির। এখানে লাইলান শব্দের উপর যে তানবিন ব্যবহার করেছেন এটাকে বলা হয় তানবীরে তানকির, অর্থাৎ স্বল্প বোঝানোর জন্য, কম বোঝানোর জন্য। অর্থাৎ লাইলান রাতের কিছু সামান্য সময়ের মধ্যে আমি আমার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আরশ আজিম লামকান পর্যন্ত নিয়ে গিয়েছি মাত্র রাতের কিছু স্বল্প সময়ের মধ্যে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। লাইলান শব্দ দিয়ে আল্লাহ জানান দিয়েছেন কোথায় থেকে কোথায়, মিনাল মসজিদুল হারাম মিনাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রসুলের যে ভ্রমণ হয়েছে সেটা কোরআন দ্বারা প্রমাণিত। কেউ যদি অস্বীকার করে সাথে সাথে কাফের হয়ে যাবে কোরআনুল কারীমের আয়াত অস্বীকার করার কারণে। আর যে বাইতুল মুকাদ্দাস থেকে খোদারও আরশ আজিম লামকান পর্যন্ত আল্লাহ যে তার রসুলকে মেরাজ করিয়েছেন এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা যদি কেউ অস্বীকার করে পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরা হয়ে যাবে। তাহলে দুই দ্বারা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এটা কোরআন দ্বারা প্রমাণিত। আবার বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম লামকান পর্যন্ত যে মেরাজ, এই মেরাজ হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আজকে থেকে এটা মনে রাখবেন। এবার আমরা যদি হাদিসের দিকে যাই, কিভাবে মেরাজ করিয়েছেন আল্লাহ তার হাবিবকে। আমার রসুল 10ম হিজরির মধ্যে যখন চাচা আবু তালিবকে হারালেন, আমার রসুল ইসলাম প্রচার করতে করতে অনেক কষ্ট পেয়েছেন। কাফের মুশরিকরা আমার রসুলকে কষ্ট দিতে দিতে চতুর্দিক থেকে কষ্ট দেওয়ার পরেও আমার রসুলের থেকে কষ্ট মনে হতে না, কারণ চাচা আবু তালেব আছে, মা খদিজাতুল কুবরা আছে, তাদের জন্য কাফের মুশরিকরা আমার রসুলকে কেউ কিছু করতে পারত না। যখন 10ম হিজরির মধ্যে হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের চাচা যান আবু তালেব যখন ইন্তেকাল করলেন, কিছুদিন পর সাথে সাথে হযরতে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো। এগুলো দেখে হায়াতুন নবী নবুয়তের চোখ দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন। দুনিয়াবাসীর মধ্যে কেউ নাই আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে কাউকে দরকার নাই, আমি খোদা তো আছি আপনি রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমি রসুল তো আছি, আমি হাবিব তো আছি, আমি আল্লাহ তো আছি আপনি রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য। সাথে সাথে আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, হে জিবরিল শোনো শোনো, আমার নবী অন্তরের মধ্যে দুঃখ আক্রান্ত বর নিয়ে বসে আছে। হায়াতুন নবীর নবুয়তের চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি খোদার অন্তর তো সহ্য হচ্ছে না। জিবরিল আমিন তুমি তাড়াতাড়ি যাও, আমি আমার রসুলকে দাওয়াত দিয়েছি বলবে, আমি আজকে আমার রসুলকে দাওয়াত দিয়ে আমি খোদার আরশ আজিমের মধ্যে নিয়ে এসে আমার হাবিবের মনের সমস্ত পেরেশানিকে দূর করে দিব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আর দেরি করেন নাই। হযরতে সৈয়দুল মালাইকা জিবরিল আমিন সাথে সাথে আল্লাহর অর্ডার পেয়ে আসা শুরু করলেন। জিবরাইলের সাথে ছিলেন মিকাইল। তারা দুজন আসতেছে আল্লাহর হুকুমে। আমার রসুলের মতো অবস্থার মধ্যে আমার রসুলের চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। এমতো অবস্থার মধ্যে আমার রসুল বলছেন হাদিসের মধ্যে, হঠাৎ করে উম্মে হানি, সবগুলো আমি দেখি, আমার জাহেরি চোখ ঘুমায় কিন্তু কলবের চোখ ঘুমায় না। আমার রসুল বলছেন আমি জিবরিল আমিনের কর্মকাণ্ড দেখতে লাগলাম। এবার জিবরিল আমিন চিন্তিত হয়ে গেলেন, আমি আমার রসুলকে কিভাবে ঘুম থেকে জাগ্রত করবো, আমার রসুল তো বিশ্রাম অবস্থার মধ্যে। জিবরিল আমিন বলছেন ডাক দিলেও বেয়াদবি হবে, দরে ডাকলেও বেয়াদবি হবে, কোন কিভাবে ডাকবো আমি আমার রসুলকে। আল্লাহর সাথে সাথে ডাক দিলেন, জিবরিল আমিন দেরি করতেছে কেন, আমার হায়াতুন নবীর নূরানী নবুয়তের কদমের মধ্যে একটি চুমু দিয়ে দাও। সুবহানাল্লাহ।
জিবরিল আমিন এসে হায়াতুন নবীর নূরানি নবুয়তের কদমে যখন চুমু দিলেন, চুমু দেওয়ার সাথে সাথে আমার রসুল দুই চোখ খুলে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এটা দুনিয়াবাসীকে জানান দিচ্ছেন রসুলের ক্ষেত্রে আবার বেয়াদবি নয়। বেয়াদবি হলে ঈমান শেষ। ওয়ালা তুবতিলু আমালাকুম, রসুলের সাথে বেয়াদবি করার কারণে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এটার একটা নিদর্শন হচ্ছে ইবলিস, ইবলিসের অসংখ্য ইবাদত। শুধু নবীর সাথে এই বাচ্চাদেরকে একটু আমার একটু কথা বলতে জামেরা হয়। সলাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সাথে সাথে জিবরিল আমিন চুমু দিয়ে দিলেন। আমার রসুল নবুয়তের চোখ খুললেন। সাথে সাথে জিবরিল আমিন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আমিনের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আমাদের সালাম গ্রহণ করুন। জিবরিল আমিন কি জন্য এসেছো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর আরশ আজিমের মধ্যে। আল্লাহ নাকি আপনাকে দেখার বেশি ইচ্ছা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন আমার রসুল বললেন, আমি মেরাজের মধ্যে যাব না, একটা শর্ত আছে, যেতে পারি। এই জিবরিল আমিন, আমি যতক্ষণ দুনিয়ার জমিন থেকে আরশ আজিম পর্যন্ত যাব, এত সময় পর্যন্ত আমার গুনাহগার উম্মতের দায়িত্ব যদি কেউ নিতে পারে, তাহলে আমি রসুল মেরাজের মধ্যে যাব। সাথে সাথে আর দেরি করেন নাই, এবার বলা শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আবার গেলেন। এবার জিবরিল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনি রসুল মেরাজের মধ্যে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব খুদ আল্লাহ তাআলা নিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে রাখবো, আপনার উম্মতের কোনো ক্ষতি নাই, আপনি চলেন, আমি আপনার উম্মতকে দেখব। সুবহানাল্লাহ বলেন। এটা জানান দেওয়ার পর সাথে সাথে জিবরিল আমিনকে আমার রসুল বলছেন, আমি রসুলকে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার মধ্যে শুয়ে দেওয়া হয়েছে। কোন কাবা? হাতিমে কাবা ছিলেন, কাবা শরীফের মধ্যে হাতিমে কাবা, এখানে শুয়ে দেওয়া হলো। সাথে সাথে জিবরিল আমিন জান্নাত থেকে একটি পেয়ালা নিয়ে আসলেন। যে পেয়ালা হচ্ছে স্বর্ণের এবং কিছু ছিল জমজমের পানি। সুবহানাল্লাহ বলেন না। জমজমের পানি নিয়ে আসলেন। এবার আমার রসুল বললেন, আমাকে হাতিমে কাবার মধ্যে শুইয়ে দিলেন। আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে ফেললেন। কেটে আমি রসুলের কলব মোবারক বের করা হলো। বের করে খালো কি একটা যেন কেটে ফেলে দিলেন এবং জমজমের পানি দ্বারা দৌত করলেন। হুয়াল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের এলম আছে, সমস্ত এলম আমি রসুলের কলবে ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ঢেলে দিয়েছেন। এবার আস্তে আস্তে আমার রসুল আরো বলতে লাগলেন, শুধু ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুলকে মেরাজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য শুধু আমি নই, ঘরের বাইরে আল্লাহর আরো ৭০,০০০ ফেরেশতারা অপেক্ষা করতেছে। আরো ৭০,০০০ ফেরেশতা। আমি আসি না একা, আমি জিবরিল মিকাইল দুইজন আসি না, আমরা আমাদের সাথে আরো ৭০,০০০ ফেরেশতা এসেছে, যেগুলো বাইরে অপেক্ষা করতেছে আপনি রসুলকে স্বাগতম জানিয়ে মিছিল সহকারে আরশ আজিমে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে এই কথা বললেন। আমার রসুল বললেন, আমি রসুলের জন্য জান্নাত থেকে ৪০,০০০ বুরাক নিয়ে আসা হলো। এই ৪০,০০০ বুরাক থেকে মাত্র একটি বুরাক, যেই বুরাক সবচেয়ে আদব কায়দাওয়ালা, যেই বুরাকের অন্তরে আমার রসুলের মহব্বত বেশি রয়েছে, ওই বুরাককে ৪০,০০০ বুরাক থেকে বাছাই করে আমার রসুলের মেরাজের সাওয়ারি বানালেন। সুবহানাল্লাহ। এই বুরাকের একটা কাহিনী আছে। এই বুরাক নাকি জান্নাতের মধ্যে রসুল পাককে মেরাজে পিঠে করে সাওয়ারি করে নেওয়ার জন্য ৪০ বছর কান্নাকাটি করেছেন। সুবহানাল্লাহ বলেন না। কয় বছর? ৪০ বছর। এবার আল্লাহ বললেন, এই বুরাকের কান্না আল্লাহ কবুল করেছেন। এই জিবরিল আমিন, দেরি করিও না, ৪০,০০০ বুরাকের মধ্যে এই বুরাকটি, যে বুরাক জান্নাতের মধ্যে আমার রসুলের জন্য কান্না করেছে, এই বুরাকটি তুমি আমার রসুলের মেরাজের সাওয়ারি হিসেবে নিয়ে নাও। সুবহানাল্লাহ। এটা নিয়ে নিলেন। এই বুরাকের গতি কেমন?
এই বোরাক বলছেন হাদিসের মধ্যে এসেছে ফাওকাল হিমার, গাদার চেয়ে বড়, ওয়া দুনাল বাগলি, কচ্ছরের থেকে ছোট। গাদার থেকে বড়, কচ্ছরের থেকে ছোট। এটার গতি কেমন? বলে যতটুকু এই বোরাক সামনের দিকে দেখতো, এক পা দিলে ততটুকু চলে যেত। সুবহানাল্লাহ বলেন না? সামনের দিকে দৃষ্টিতে যতটুকু দেখা যায়, এক পা দিলে ততটুকু চলে যায়। এত গতি এটার। বারকুন মানে বিদ্যুৎ গতি, বোরাক বলা হয়েছে। ইয়াকাদুল বারকু শব্দটি কোরআনের মধ্যে এসেছে বিদ্যুৎ গতি। কি গতি? বিদ্যুৎ গতি এটার। আবার বৈজ্ঞানিকরা এটার বিশ্লেষণ করেছেন। পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি গতিশীল জিনিস হচ্ছে আলোর গতি। যখন আপনি লাইট মারবেন, সবচেয়ে গতিশীল হচ্ছে লাইট। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল চলে। 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। এবার মুহাদ্দিসিনে কেরাম বলছেন পৃথিবীর জমিনের মধ্যে আলোর গতি সবচেয়ে দ্রুতগামী, কিন্তু আলোর গতি থেকে হাজার হাজার গুণ দ্রুতগামী হচ্ছে আমার রাসূলের মেরাজের সাওয়ারি বুরাক। সুবহানাল্লাহ! এত দ্রুতগামী বুরাক। এটা নিয়ে এবার আমার রাসূল চলতে লাগলেন। যেতে যেতে যখন মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে আমার রাসূল 3টি স্থানের মধ্যে নামাজ আদায় করেছেন। কয়টি স্থান? এগুলো মনে রাখবেন, যে এগুলো এমনি শখ করে শুনবেন না। নিয়ত রাখবেন যে আমার এটা শুনলে ইনশাআল্লাহ আমি বলতে পারবো, মেরাজের ঘটনা আর আপনার লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়াল একদম। এইভাবে যখন বললেন সলাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, আমার রাসূল 3টি স্থানের মধ্যে নামাজ পড়লেন। প্রথম স্থানের মধ্যে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সাওয়ারি থেকে নামুন, এই স্থানের মধ্যে 2 রাকাত নামাজ পড়ুন। আমার রাসূল বললেন আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে জিবরিল আমিন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কোথায় নামাজ পড়েছেন আপনি কি জানেন? আপনি নামাজ পড়েছেন মদিনায়ে তৈবার মধ্যে। যেই মদিনায়ে তৈবার মধ্যে পরবর্তী মক্কায়ে মুআজ্জমা থেকে আপনি মদিনায়ে মুনাওয়ারার মধ্যে হিজরত করবেন, ওই স্থানের মধ্যে আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ! আবার আরেক স্থানের মধ্যে আমার রাসূলকে বললেন জিবরিল ইয়া রাসূলুল্লাহ, আপনি এই স্থানের মধ্যে নামাজ আদায় করুন। সাথে সাথে আমার রাসূল নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং জিজ্ঞেস করলেন এই জিবরিল কোথায় নামাজ পড়লাম? এবার জিবরিল আমিন জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়েছেন মুসা কালিমুল্লাহ, যেখানে আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য অর্জন হয়েছে। আপনি নামাজ পড়েছেন তুরে সিনার মধ্যে। সুবহানাল্লাহ! এবার 3য় স্থানের মধ্যে নামাজ আদায় করলেন 2 রাকাত। এবার জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় নামাজ পড়েছেন আপনি কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন নামাজ পড়েছেন বাইতে লাহামের মধ্যে, যে বাইতে লাহামের মধ্যে হযরতে ঈসা রূহুল্লাহ শুভাগমন করেছেন। ঈসা রূহুল্লাহ শুভাগমন করার স্থানের মধ্যে আপনি এখন দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ! পৃথিবী পরিচয় করাচ্ছেন আস্তে আস্তে, কারণ হাবিব তো আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের বন্ধু নয়। বন্ধু কার? আল্লাহর। আল্লাহ বলছেন আমি বরকতময় করেছি আমার হাবিবকে পুরো বিশ্বজগৎ দেখানোর জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ! এবার শুরু করলেন এই 3 স্থানের মধ্যে নামাজ পড়ে আমার রাসূল বাইতুল মুকদ্দাসের মধ্যে গিয়ে হাজির হলেন। বাইতুল মুকদ্দাসের মধ্যে যখন গেলেন আমার রাসূল বললেন আমি বোরাক বেঁধে দিলাম। সেখানেও 3টি আশ্চর্য ঘটনা আমি দেখতে পেলাম। কয়টি? 3টি। হঠাৎ করে এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন বাইতুল মুকদ্দাসের এখানে। আমার রাসূল সেদিকে যখন যেতে চাইলেন জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, সেদিকে যাবেন না, সামনের দিকে চলেন। আরেকজন মানুষ দেখলেন চাদর মুড়ি আস্তে করে দাঁড়িয়ে আছে, ডাকতেছে হালুম্মা ইয়া মুহাম্মদ, হালুম্মা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে আসুন, আমার দিকে আসুন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, সেদিকে যাবেন না, সামনের দিকে চলেন। আবার একদল লোক এসে আমার রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে এবার আমার রাসূল জিজ্ঞেস করলেন জিবরিল, তুমি সবগুলোর দিকে যেতে বারণ করলে কেন? কারণ কি একটু আমাকে জানাও। জিবরিল আমিন জানান দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, যেই বৃদ্ধ মানুষটি আপনি দেখেছেন সেটা হচ্ছে দুনিয়া,
দুনিয়া হচ্ছে এই বৃদ্ধ মহিলা। এই বৃদ্ধ মহিলার বয়স যতটুকু বাকি আছে, এই দুনিয়ার জমিনের বয়সও ততটুকু বাকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাসূল যদি ওই বৃদ্ধ মহিলার দিকে যেতেন, আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিত। আপনি রাসূল এই বৃদ্ধ মহিলার দিকে না যাওয়ার কারণে আল্লাহ আপনার উম্মতকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এবার জিবরিল আরেকজন দেখলাম, উনিকে চাদর মুড়িয়ে দাঁড়িয়ে আছেন। এবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছে ইবলিস। কে? বাইতুল মুকাদ্দাসের দিকে সুন্দর করে দাঁড়িয়ে আছে। হালুম্মা ইয়া মুহাম্মদ, হালুম্মা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এদিকে আসুন। জিবরিল বারণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ইবলিস, আপনি যায় না। আপনি যদি যান আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে, ইবলিসের অনুসরণ করবে। আপনি না যাওয়ার কারণে আপনার উম্মত বেঁচে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আর একটু সামনের দিকে যখন গেলেন, তিনজন মানুষ সালাম দিয়েছিলেন এরাকে। এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দিয়েছেন। এরা হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম। এই তিনজন জলিলুল কদর নবী আপনি রাসূলকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে এবার আমার রাসূল বললেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি দেয়ালের মধ্যে একটু এরকম করে ঠোকা যখন দিলাম, সাথে সাথে একটি ছিদ্র হয়ে গেল। ওই ছিদ্রের মধ্যে আমি আমার বোরাকের সেই রশিটা বেঁধে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল আমাদের নবী। যাওয়ার সাথে সাথে 1 লক্ষ, যেটা প্রসিদ্ধ মত, 1,24,000 নবী রাসূল। 1,24,000 নবী রাসূল সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। সবাই বলতেছে, মনে হয় আমি আজকে পড়াবো। ঈসা রুহুল্লাহ বলতেছে, আমাকে খোদা মইয়তকে জিন্দা করার সৌভাগ্য দিয়েছেন, মনে হয় আমি আজকে পড়াবো, নামাজের ইমামতি করব, মনে হয় আমি। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, আমি তো সবার উপরে, আমি পিতা, এই জন্য মনে হয় আমি করবো আজকে। সবাই চিন্তা করতে আছে কে ইমামতি করবে। 1,24,000 সবাই কাতারবন্দি হয়ে আছে। এবার সাথে সাথে সৈয়দুল মালাইকা জিবরিল আমিন এসে আমার রাসূলের নবুয়তের হাত ধরে তাড়াতাড়ি জায়নামাজের মধ্যে, মেহরাবের মধ্যে এসে দাঁড় করিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে 1,24,000 নবী রাসূলের ইমামতি আপনি রাসূলেই করবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল নিজে থেকে জানেন, দৌড়ে সুজা নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি করবেন যে আজকে ইমামতি। তারা কেউ করতে পারবে না। এবার নামাজ শেষে সবাই খুতবা দেওয়া শুরু করলো। যারা জলিলুল কদর নবী, শুধু তারাই কয়েকজন খুতবা দিতে পেরেছে। সবার 1,24,000 নবী রাসূল তো খুতবা দেওয়ার সময় সেখানে নাই। সবাই ভাষণ দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে নিজের প্রতি আল্লাহ যে অনুগ্রহ করেছেন সেগুলো একটু একটু বললেন। সব শেষে আমার রাসূল দাঁড়ালেন, এবার খুতবা দেওয়া শুরু করলেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই 1,24,000 নবী রাসূল শুনো, আমি আল্লাহর প্রশংসা করছি। এরপরে বলতেছি, আমাকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়াবাসীকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভীতি প্রদর্শন করানোর জন্য পাঠিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্বয়ং আল্লাহ আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়ে, সমস্ত কুল কায়নাতের ফেরেশতারা আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়ে। শুধু তাই নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূলকে খোদা কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই খুতবা যখন দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। এই 1,24,000 সমস্ত পয়গম্বর শুনে রাখুক, এই সমস্ত গুণের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা 1,24,000 নবী রাসূলের উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এগুলো করার কারণে সেখানে পরিচয় করিয়ে দিলেন। এবার আস্তে আস্তে হাঁটা শুরু করলেন, উপরের আসমানে আস্তে আস্তে যাবে। জিবরিল আমিন আমার রাসূলকে নিয়ে আস্তে আস্তে উপরের আসমানে যাওয়া শুরু করলেন। প্রথম আসমানের মধ্যে যখন গেলেন, ফাস্তাফতাহাল বাবা, যখন আসমানের দরজার মধ্যে করাঘাত করলেন, সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, তুমি কে? বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। ওয়া মান মাআকা, আপনার সাথে উনিকে?
বলে আমার সাথে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কি তাকে দাওয়াত করা হয়েছে? হ্যাঁ দাওয়াত করা হয়েছে। এটা বলার সাথে সাথে আসমানের প্রথম দরজা খুলে গেল, সমস্ত ফেরেশতারা আমার রাসূলের সম্মানে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যত ফেরেশতা আছে আমার রাসূলের নবুয়তের চেহারা যখন দেখলেন আর দেরি নাই, সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল তো এটা নূরের তজল্লি, তখন ছিল সূরতে মালাকি। আমি সামনের দিকে যাচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়। শেষ করে দিব আমি, আর একটু করে, বেশিক্ষণ নয়। আমি দরকার হলে সংক্ষিপ্ত করব, আপনাদের বিরক্তির কথা চিন্তা করে। একটু দরুদ শরীফ পড়েন। সলাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রথম আসমানের মধ্যে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। আজকে থেকে মনে রাখবেন, আসমানের দরজা হচ্ছে দুইটি, একটা হচ্ছে বাবুল আম আর একটি হচ্ছে বাবুল খাস। আম মানে ব্যাপক, সবার জন্য। এই আসমানের দরজা দিয়ে প্রতিদিন ফেরেশতারা আমলনামা নিয়ে যাওয়া আসা করে। আর একটা দরজা আছে যেটাকে বলা হয় বাবুল খাস, নির্দিষ্ট দরজা। সেটা শুধুমাত্র একদিনের জন্য খোলা হয়েছে, যেই দিন আমার রসুল মেরাজ করেছেন সেই দিন। সুবহানাল্লাহ বলেন। শুধু আমার রসুলের জন্য আল্লাহ আসমানের আলাদা একটা দরজা দিতেন, শুধু মেরাজের দিন খোলা হয়েছে, আর খোলা হয়নি। সুবহানাল্লাহ বলেন না। এটা হচ্ছে বাবুল খাস। এই আসমানের মধ্যে, প্রথম আসমানের মধ্যে যখন আমার রসুল গেলেন, সাথে সাথে হজরতে বাবা আদম সফিউল্লাহর সাথে দেখা হলো। বাবা আদম সফিউল্লাহকে আমার রসুল সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বাবা আদম সফিউল্লাহ স্বাগতম জানালেন। মারহাবান, আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম, হে আমার নবী, আপনাকে স্বাগতম কুল কায়নাতের নবী। সেখান থেকে বিদায় নিয়ে দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে যখন ফাস্তাফতাহাল বাবাসানি, দ্বিতীয় আসমানের দরজার মধ্যে যখন করাঘাত করলেন, সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো আগের মতো, আপনি কে? পরিচয় যখন দেয়া হলো, দরজা খুলে দিল। দ্বিতীয় আসমানের মধ্যে সমস্ত ফেরেশতারা রাসূলের সম্মানে দাঁড়িয়ে গেল। দ্বিতীয় আসমানের মধ্যে গিয়ে দেখলেন হযরতে ঈসা রূহুল্লাহকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহর সাথে দ্বিতীয় আসমানের মধ্যে দেখা হয়েছে। আরেকজন নবী আছে, তিনি হচ্ছেন হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। কি নাম? ইয়াহিয়া আলাইহিস সালাম। এবার তৃতীয় আসমানের মধ্যে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে গিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলেন, যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর জমিনের অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছেন। এত সুন্দর পৃথিবী ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আসমানের মধ্যে গেলেন। এবার সেখান থেকে বিদায় নিয়ে চতুর্থ আসমানের মধ্যে যখন গেলেন, সেখানে দেখা হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এবার সেখান থেকে পঞ্চম আসমানের মধ্যে গেলেন, হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। এবার সেখান থেকে ষষ্ঠ আসমানের মধ্যে গেলেন, হযরতে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো। এবার সেখান থেকে সপ্তম আসমানের মধ্যে গেলেন, সেখানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলেন। তিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। বাইতুল মামুর, যেটাকে বলা হয় ফেরেশতাদের কাবাগর, তাদের সপ্তম আসমানের মধ্যে। দুনিয়ার জমিনের মধ্যে আছে মক্কাতুল মুকাররমা। আবার প্রথম আসমানের মধ্যে গিয়ে আপনি দেখতে পারবেন আরেকটা কাবা আছে, সেটাকে বলা হয় বাইতুল ইজ্জত। কি নাম? বাইতুল ইজ্জত। আবার বাইতুল ইজ্জত বরাবর সপ্তম আসমানে একটা কাবা আছে, সেটাকে বলা হয় বাইতুল মামুর। প্রতিদিন সেখানে 70,000 ফেরেশতারা তাওয়াফ করেন। সুবহানাল্লাহ বলেন। এত দামি। সেখানে যখন গেলেন, সপ্তম আসমানের মধ্যে এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, এ জিবরিল আমিন, এরা কারা যারা দাঁড়িয়ে আছে? যিনি বসে আছেন ইনি কে? যেটার সাথে হেলান দিয়ে আছেন এটা কি? তার সামনে যে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে, এরা কারা? এবার জিবরিল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি হেলান দিয়ে বসে আছেন তিনি আপনার পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেটার সাথে হেলান দিয়ে বসে আছেন সেটা হচ্ছে বাইতুল মামুর। তার সামনে যে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে, এরা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে যেই ছোট ছোট বাচ্চারা ছোট থাকতে মা বাবা হারা হয়ে মারা গিয়েছেন, ওই সমস্ত ছোট ছোট বাচ্চাকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সপ্তম আসমানের মধ্যে লালন পালন করেন। সুবহানাল্লাহ। এখানে লালন পালন করেন।
এবার সেখান থেকে গেলেন সিদরাতুল মুনতাহার মধ্যে। যখন গেলেন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ যেতে পারবে না, যেখানে জিবরিল আমিনের ডেট শেষ সেখানে আমার রসুলের ডেট মাত্র শুরু। সুবহানাল্লাহ বলেন। এবার সিদরাতুল মুনতাহা এটা কি? কেউ কেউ বলেছেন বড়ই গাছ। কি গাছ? সিদরাতুল মুনতাহা বড়ই গাছ বলা হয়। যে সিদরাতুল মুনতাহা এত বেশি বড় যেটার সলাতুনিয়া সিদরাতুল মুনতাহা বড়ই গাছটি এত বড় যে সিদরাতুল মুনতাহার শিকড় হচ্ছে ষষ্ঠ আসমানের মধ্যে। কোন আসমান? ষষ্ঠ আসমান। এর ডালপালা হচ্ছে সপ্তম আসমানের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। এত বড় সিদরাতুল মুনতাহা, এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমানের মধ্যে এই সিদরাতুল মুনতাহার শিকড়, কিন্তু সপ্তম আসমানের মধ্যে সিদরাতুল মুনতাহার ডালপালা। আমার রাসূল সিদরাতুল মুনতাহার এখানে গিয়েও কিছু জিনিস দেখতে পেলেন, যে 4টি নহর। 4টি কি? নহর। 2টি নহর অপ্রকাশ্য, 2টি নহর প্রকাশ্য। আমার রাসূল বললেন, জিবরিল এগুলো কি? 2টি নহর দেখা যাচ্ছে যেগুলো অপ্রকাশ্য, গোপন। বলে এগুলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতের 2টি নহর, যেগুলো একটা হচ্ছে কাউসার, যেটা আপনার উম্মতকে পানি পান করানোর জন্য আপনাকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে এখানে নদী, দ্বিতীয় 2টা অপ্রকাশ্য দেখা যাচ্ছে। এগুলো কি? বলে ইয়া রাসূলুল্লাহ একটা ফুরাত নদী, একটা নীল নদ। সুবহানাল্লাহ বলেন না। কোথায় দেখতে পেলেন? সিদরাতুল মুনতাহার শিকড়ের গোড়ার মধ্যে দেখতে পেলেন উনি। এই কথা বলার পরে এবার জিবরিল আমিন অপারগতা প্রকাশ করলেন। সাথে সাথে আমার রাসূল একটা কথা জেনে রাখবেন, রাসূলের সূরত 3টি। কয়টি? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টি? 3টি আমার রাসূলের সূরত। একটি সূরত হচ্ছে সূরতে বশরী, মানুষের সূরত। আরেকটি সূরত হচ্ছে সূরতে মালাকি, ফেরেশতাদের সূরত। আরেকটি সূরত হচ্ছে সূরতে হাক্কি বা সূরতে হাকিকি, প্রকৃত সূরত। সুবহানাল্লাহ বলেন। এখন সূরতে বশরী কখন ছিল? আপনি দুনিয়ার মধ্যে যদি বসবাস করতে চান, আপনাকে অবশ্যই মানুষ হতে হবে। কি হতে হবে? আপনি ফেরেশতার সূরত নিয়ে দুনিয়াতে মানুষের সাথে থাকতে পারবেন? কখনো আপনি মিলতে পারবেন না। আমার রাসূল টপ টু বটম নূর। আমার রাসূলকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানবীয় সূরত দিয়ে পাঠানো হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু নাতে মুস্তাফা পড়েন। আপনারা ঘুমাচ্ছেন কেউ কেউ, আমি দেখতেছি। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে বালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে বালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া গুপ্ত কথা প্রকাশিতে ডাকলে খুদা মেরাজেতে, গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন খুদা আরশ পাকে, পিছে পিছে পীর জিলানি আগে কামলি वाला, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফে হলেন সাবারি, সিদরাতুল মুনতাহা ছাড়ি রফে হলেন সাবারি, গভীর রাতে বোরাক চলে আর এসো আজিমে, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু মোহাব্বতের আওয়াজে বলুন না মারহাবা। এত শান পেয়ারা রসুলের। আমার রসুল যখন সেই সিদরাতুল মুনতাহা থেকে এবার আগানো শুরু করলেন, আমার রসুলের সূরত 3টি। একটা সূরত সূরতে বশরী। আমার রসুল মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যেই সফর করেছেন, যেই ভ্রমণ করেছেন, তখন যেই সূরত ছিল সেই সূরতটা হলো সূরতে বশরী, মানবীয় সূরত। সুবহানাল্লাহ। আমার রসুল যখন বাইতুল মুকদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন ভ্রমণ
ভ্রমণ করলেন। এই ভ্রমণের সময় আমার রসুলের যে সূরত ছিল, সূরতটা ছিল সূরতে মালাকি, ফেরেশতাদের সূরত। সুবহানাল্লাহ। কারণ বাইতুল মুকদ্দাস থেকে উপরে এটা ফেরেশতাদের জগৎ। এরপর সিদরাতুল মুনতাহা থেকে লামকান আরশ আজিম পর্যন্ত যে সূরতটা ছিল, সেই সূরতটা হচ্ছে সূরতে হাক্কি বা সূরতে হাকিকি, যেটা আল্লাহ জানে এবং তার রসুল জানে। তারা দুইজন জানে, আশেক মাশুক আর কেউ জানে না। এবার সূরত জিবরিল আমিন এবং বুরাক ডেট শেষ হয়ে গেল, তারা দুইজন অপারগতা প্রকাশ করলো। সাথে সাথে আমার রসুলের জন্য আরেকটি বাহন, নুরানি বাহন পাঠানো হলো, যেটার নাম রফরফ। কি নাম? রফরফ পাঠানো হলো। সেখানে আমার রসুল সাওয়ারে হয়ে এবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলেন। যেতে যেতে মুস্তাওয়া নামক স্থানের মধ্যে গেলেন। কোন স্থান? মুস্তাওয়া। কি স্থান? মুস্তাওয়া নামক স্থানের মধ্যে গেলেন, যে স্থানের মধ্যে আল্লাহর ফেরেশতারা খুদার বিধি বিধান লিখতেছে কলম দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আমার রসুল সেখানে বলতে লাগলেন, আমি যখন মুস্তাওয়া নামক স্থানের মধ্যে গেলাম, ফেরেশতারা যে কলম দিয়ে আল্লাহর বিধানাবলী লিখতেছেন, এই কলমের আওয়াজ আমি রসুল নবুয়তের কানে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। এবার আর একটু সামনের দিকে গেলেন। যেতে যেতে খোদার আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। আমার রসুল এমন একজন নবী, একমাত্র যিনি পৌঁছতে পেরেছেন খোদার আরশ আজিম পর্যন্ত। এক একজন নবী এক এক আসমানের মধ্যে। হযরতে আদম সফিউল্লাহ প্রথম আসমানে, ঈসা রুহুল্লাহ দ্বিতীয় আসমানে, ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে, ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে, হযরতে হারুন আলাইহিস সালাম পঞ্চম আসমানে, মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে। এক একজন নবী এক এক আসমানের মধ্যে রয়ে গিয়েছে। কিন্তু আমার রসুল এমন এক জাতে পাক, যিনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা পারে দিয়ে খোদার আরশ আজিম পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নবী ইমামে আলা হযরত ইমামে আজিমুল বরকত পরমানায়ে শাম্মে রিসালাত কি বলেন? আসমান নহি पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे नबी सबसे রানবে। এইভাবে আমার রসুল এবার আরশ আজিমের মধ্যে সমাসীন হলেন। আরশ আজিমের মধ্যে যখন গেলেন, আমার রসুলের পায়ে ওই মক্কা শরীফের জুতাগুলো, নালায় মুবারকগুলো। এবার চিন্তা করতেছেন, আমি জুতা নিয়ে কি আরশ আজিমের মধ্যে যাব, যেখানে মুসা কলিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে উঠতে পারে না জুতা নিয়ে? সুবহানাল্লাহ বলেন না? আমার রসুল চিন্তা করলেন, কি বলেছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ফরিয়াদ করেছেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন, লান তারানি, মুসা এই চোখ তুমি অর্জন করো নাই, আমি আল্লাহকে কিভাবে দেখবে? তারপর মুসা কলিমুল্লাহ নাসর বান্দা, রব্বি আরিনি, রব্বি আরিনি। আল্লাহ বলছেন, লান তারানি, লান তারানি, আমাকে দেখতে পারবে না, আমাকে দেখতে পারবে না। আমাকে দেখার জন্য সেই চোখ তুমি এখনো পর্যন্ত অর্জন করতে পারো নাই। কিন্তু মুসা কলিমুল্লাহ নাসর বান্দা, ঠিক আছে মুসা, তুমি তোর পাহাড়ের মধ্যে আসো, সেখানে এসে তুমি, আমি খোদার 70,000 নূরের পর্দা দিয়ে আমি তোমাকে দেখা দিব। সুবহানাল্লাহ বলেন না? মুসা কলিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে যখন যাচ্ছেন, তিনি তার জুতা মুবারক নিয়ে যখন উঠতেছেন, সাথে আল্লাহ ডাক দিলেন, হে মুসা কলিমুল্লাহ, ইন্নী আনা রব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই মুসা কলিমুল্লাহ, তুমি তোমার জুতা মুবারক খুলে পাহাড়ের মধ্যে উঠো। এই পাহাড়ের মধ্যে আমি খোদার নূর বর্ষিত হবে। এটা একটি পবিত্র পাহাড়, এটার সম্মান রক্ষা করতে তুমি তোমার জুতা মুবারক খুলে আসো। সুবহানাল্লাহ। এই ঘটনা আমার নবীর মনে পড়ে গেল, কিভাবে আরশ আজিমের মধ্যে এখন জুতা নিয়ে যাব। জুতা খুলতেছেন আস্তে আস্তে, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ,
আপনি নবুয়তের পা মুবারক থেকে জুতা মুবারক খুলবেন না ইয়া রাসূলুল্লাহ? আমার এ আরশ আজিম আজকে হাজার হাজার বছর ধরে অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি রসুলের নূরানি পা মুবারকের জুতা মুবারক দিয়ে, জুতা মুবারকের নিচে দুলো মুবারক দিয়ে আজকে আমি খোদা আমার আরশ আজিমকে ধন্য করতে চাই, আজকে ধন্য করতে চাই। আপনি খুলে আসবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের জুতার নিচে যে দুলোগুলো এগুলো দিয়ে আমি খোদার আরশ আজিমকে আজকে আমি ধন্য করতে চাই ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আমার রসুল আরশ আজিমের মধ্যে প্রবেশ করলেন। এবার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মানুষের বাড়িতে যাইলে কিছু নিয়ে যায়, আপনি কি নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ বলেন না। এবার আমার রসুল বলছেন, ইয়া রব্বুল আলামিন, আমি তো নিয়ে এসেছি। কোথায় কি নিয়ে এসেছেন? বলে নিয়ে এসেছি কি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ইয়া রব্বুল আলামিন, এই মুহূর্তের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে যত সম্মান, যত ইজ্জত, যত পবিত্রতা, সমস্ত ইজ্জত আমি রসুল আপনি রব্বুল আলামিনকে উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলছেন, আমার হাবিব ভালো বুদ্ধিমান, দিয়ে দিলেন। এবার বলা শুরু করলেন আল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি সালাম। আমার রসুল বললেন, এটা আমি নিব না। সুবহানাল্লাহ বলেন। কেন নিবেন না? আমার রসুল বলতে লাগলেন, শুধু আমাকে সালাম দিলে হবে না, আমার উম্মতরা তো রয়ে গিয়েছে যারা নেককার, তাদেরকেও সালাম দিতে হবে। তাদেরকে যদি আমার উম্মতকে আপনি সালাম দেন, তাহলে আমি রসুল এই সালাম অ্যাকসেপ্টেড করব। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলছেন, শুধু ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নয়, আপনার যত উম্মত আছে ঈমানদার মুমিন, তাদের প্রতিও আমি খোদা সালাম দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার সালাম নিলেন। কেউ মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলতেছেন, আল্লাহ এবং রাসূল ছিলেন, কোরআনের মধ্যে আয়াত এসেছে, ফাকানা ক্বাবা কৌসাইনি আও আদনা, আল্লাহ এবং তার রাসূল দুই হাত, কৌসাইন, ক্বাবা কৌসাইন মানে তীরের ধনুক, তীর এরকম বাঁকা একটা থাকে না, যেটা তীর মারে যেখান থেকে, এই তীর মাত্র দুই হাত। আল্লাহ এবং তার রসুল আরশ আজিমের মধ্যে বসে মাত্র 2 হাত ব্যবধানে একজন আর একজনের সাথে কথা বলেছেন 99,000। সুবহানাল্লাহ বলেন। কত? 99,000। আল্লাহ তার প্রিয় রাসূলের সাথে একটা দুইটা নয়, সামনে 2 হাত ব্যবধানে বসে 99,000 কথাবার্তা হয়েছে। সেখান থেকে 30,000 কথা দুনিয়াবাসীকে জানান দিয়েছেন, আর 60,000 কথা আল্লাহ এবং তার রসুলের মধ্যে গোপন রয়েছে। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ জানান দিবেন না আমার রসুল, এগুলো গোপন কথা। এবার সেখান থেকে কথাবার্তা হলো। এবার শুধু আমার রসুল আরশ আজিমে নয়, লামকানের মধ্যে গেলেন, যেখানে নাই, যেটা আরশ আজিম থেকে উপরে। লামকান এটা কোথায়? আরশ আজিম থেকে উপরের স্থান। যেখানে নাই কোনো স্থান, যেখানে কোনো কাল নাই, যেখানে কোনো সময় কাজ করে না, সেটাকে বলা হয় লামকান। সুবহানাল্লাহ বলেন না। যেখানে কোনো স্থান, সময়, কাল চলে না, সেটার নাম লামকান। আমার রসুল লামকানের মধ্যে তশরিফ নিলেন। লামকানের মধ্যে গিয়েছেন, যে কথা শায়ের তার গজলের মাধ্যমে প্রকাশ করতেছেন, ওয়াহি লামকান কে মকি হুবে সর আরশ তখত নশি হুবে। সুবহানাল্লাহ বলেন না। अरे वही लामका के मकी हुए सर अरश तख्ते नशी हुए। वो नबी है जिसके है ये मका, वो खुदा है जिसे को मका नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुनिया এখান থেকে আমার রসুল এইবার আল্লাহ বিদায় বেলার মধ্যে তার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন।
যেটা নিয়ে এবার আসতেছেন মুসা কালিমুল্লাহর সাথে বারবার ষষ্ঠ আসমানের মধ্যে দেখা হয়। নামাজ কমতে 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 আমার রসুল নিজের জন্য গিয়েছেন একবার, কিন্তু উম্মতের জন্য গিয়েছেন 9 বার। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত করে কয়বার গিয়েছেন? 9 বার। মুসা কালিমুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত সাথে সাথে আবার আমার রসুল চলে গেলেন, আবার আসলেন 5 ওয়াক্ত কমিয়ে, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত পারবে না, আবার গেলেন উম্মতের জন্য। একবার দুইবার কেন, আমার রসুল উম্মতের জন্য 1000 বার বললে 1000 বার যেতে প্রস্তুত। সুবহানাল্লাহ। সেটা এমন নবী, বিল মুমিনিনা রউফুর রহিম, মুমিনদের জন্য সেই রসুল এতটুকু দয়াবান, নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। সুবহানাল্লাহ। এত বড় দয়ালু নবী। সেখান থেকে এবার মেরাজ নিয়ে আসলেন দুনিয়ার জমিনের মধ্যে নামাজগুলো নিয়ে। এবার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজ দিয়েছে 50 ওয়াক্ত, কিন্তু এখান থেকে কমতে কমতে মাত্র 5 ওয়াক্তের মধ্যে চলে এসেছে। আপনার কোনো উম্মত যদি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি খোদা এলান করতেছি আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ অটোমেটিক দান করে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়েছে, কিন্তু 50 ওয়াক্ত চলবে, প্রত্যেকে 5 ওয়াক্ত দেয়া হবে 10 গুণ করে বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলেন। এটা একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। সেখান থেকে দুনিয়ার জমিনে আসলেন। আবু জাহেল বললেন আজকে নতুন কোন খবর আছে ইয়া মুহাম্মদ? নাউজুবিল্লাহ বলেন না। আর নতুন কোন খবর আছে? আমার রসুল বললেন হ্যাঁ আছে তো। বলে কি? আল্লাহ আমাকে আজকে মেরাজে নিয়ে গিয়েছেন। বলে তুমি মনে হয় আমার সাথে মস্কারা করতেছো, ঠাট্টা করতেছে, হাসতেছে, হেসে এবার বাইতুল মুকদ্দাস গিয়েছে, এরকম কতগুলো মানুষ আছে। বললেন কি মোহাম্মদ তো গিয়েছে বলতেছে, তার থেকে এখন প্রশ্ন করা শুরু করো। আমরা তো জানি কয়টা দরজা, কয়টা জানালা, ফিলার কয়টা আছে, আমরা তো মুখস্থ। তারা বলতেছে। এবার আমার রসুলকে জিজ্ঞেস করলেন এবার বলুন আপনি বাইতুল মুকদ্দাসের মধ্যে কয়টা দরজা, কয়টা ফিলার, কয়টা জানালা আছে? আচ্ছা আপনি একটা ঘরের মধ্যে গিয়েছেন, সেখানে বেড়াতে গিয়েছেন, সেখানে ফ্যান কয়টা, লাইট কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা, এগুলো দেখছেন? আপনি তো জানবেন না। এবার আমার রসুলকে ফাঁসানোর জন্য এবার বলা শুরু করেছে, আপনি বলেন ফিলার কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা? এবার আমার রসুল বললেন আমি অত্যন্ত বিপদের মধ্যে পড়ে গেলাম। সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার সাথে সাথে আমি রসুল যখন চোখ বন্ধ করলাম, আমার খোদা অটোমেটিকভাবে বাইতুল মুকদ্দাসকে আমি রসুলের চোখের সামনে হাজির করে দিলেন। আমি দেখে দেখে বললাম বাইতুল মুকদ্দাসের ফিলার এতটা, বাইতুল মুকদ্দাসের দরজা এতটা, বাইতুল মুকদ্দাসের জানালা এতটা। কাফেররা সবাই অবাক হয়ে গেল, মুশরিকরা অবাক হয়ে গেল, কিরে মুহাম্মদ যেগুলো বলতেছে খোদার কসম সবগুলো সত্যি। সুবহানাল্লাহ বলেন। এবার বলা শুরু করলো, তারপরেও তো ঈমান নাই। বলে মুহাম্মদ আমাদের উপর জাদু করেছে। নাউজুবিল্লাহ বলেন। জাদু করেছেন। আমি আর বাড়াচ্ছি না, কারো কারো ফা ব্যথা করতেছে, একটু দূর শরীফ পড়েন। সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আজকে মেরাজের এই রাতের মধ্যে আপনারা না ঘুমিয়ে ইবাদত করবেন, এটা আমি আশা রাখবো। যতটুকু পারেন কিয়ামুল লাইল করবেন উম্মতে মুহাম্মাদের জন্য। এর থেকে বড় সুযোগ, বড় ইজ্জতওয়ালা দিন আর নাই। এগুলো যদি নিজের জীবনের মধ্যে লাগাতে পারেন দামে হবে জীবন। ঘুমে কাটালে একটা ইবাদত, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো কোনো মিথ্যা জিনিস নয়। এগুলোর মাধ্যমে নিজের জীবনকে দামি করার চেষ্টা করবেন। আমি সর্বক্ষেত্রে এলাকাবাসী এবং মুসল্লিয়ানে কেরামের শুকরিয়া আদায় করছি, যারা এত সুন্দর একটা মাহফিল এলাকাবাসীকে উপহার দিয়েছেন। আপনারা ধৈর্য ধরে বসেছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই কষ্টকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক, আমিন। কিছু দেখাতে না পারলেও খুদা আমি তো ছিলাম, আপনার হাবিবের মেরাজের মাহফিল চলেছে, সেখানে আমি তো ছিলাম, এটার ওসিলায় হয়তো আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইহি।